যে বিগত 17টা বছর 16টা বছর স্বৈরশাসী শাসক ফেসিবাদী সরকার যে অত্যাচার করছে, কথা কন তো বিএনপির চাইতে তো আমার মনে হয় জামাতের আলেম গুণে বেশি জেলে, কথা কন। আমরা চাইলে এখন প্রত্যেকটা আমেরিকান নেতার কাছ থেকে পঙ্কানো হিসাব নিতে পারতাম, কথা বলেন পারতাম না? আজও চোখের সামনে আওয়ামী লীগের নেতা ঘোরে, কোন জামাতের আলেম, কোন জামাতের কর্মী, কোন জামাতের সদস্য সাপোর্ট গ্রহণকারী এরকম সদস্য দেখছেন ওই আওয়ামী লীগের লোককে টাকা বসে দাঁড়ায় যায় চাপ করতে দাঁত খুলে দেবো, কথা কন বলছে? এটা কারণ আমরা জানি কোরআনের নৈতিক জ্ঞান নীতি যার মধ্যে থাকবে এইরকম খেলাফত এইরকম আচরণ তার মধ্যে হবে। আমরা চাইলে কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে পারতাম, কিন্তু আমাদের দরজা খুলে দেওয়া যায়, আসো তোমরা ভুল করেছো, যদি শুধরে নিতে পারো, আল্লাহর নবী যদি উহুদ যুদ্ধে যদি 70 জন কাফেরকে মাফ করতে পারে, আমরাও দুনিয়ার বুকে ফ্যাসিবাদী সরকারের সাপোর্টকারীদের মাফ করতে দিতে পারি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আর এক দল আছে, তারা চায় ইহুদিদের জন্যও ছিল রহমত। যে উহুদ যুদ্ধের ইতিহাস আমি টেনেছি, আল্লাহর রাসূল ওমরকে বললেন, ওমর রে, বাদ জুমা পরে 70 জন ইহুদির বিচার হবে, এই মক্কা মদিনার সকল লোকের সামনে ঢোল ডালক পিটিয়ে তোমরা প্রচার করে দাও, বাদ জুমা পর কাফেরদের বিচার হবে, নাস্তিকদের বিচার হবে হাজার হাজার জনতার সামনে। এই কথা যখন প্রচার করে দেওয়া হলো, ইহুদি যারা ছিল এবং কি যারা ইমানদার ছিল তারা চিন্তা করলেন মুহাম্মদ এদের ধরেছে, এরা ঠিক মতো নামাজ পড়তে দেয় নাই, এরা ঠিক মতো যাকাত আদায় করতে দেয় নাই, এরা আল্লাহর পথে চলতে দেয় নাই, এরা কোরআনের বাধা করেছে, কোরআন প্রচার করতে বাধা করেছে। এদেরকে যখন আটটাইছে, যখন হাজার হাজার মানুষের সামনে যখন বিচার হবে, নিশ্চিত এদেরকে শুলে চড়িয়ে মারা হবে। মানুষজন দেখার জন্য তারা ছুটে চলে আসলো। এবার যখন সকলেই আসলো, বাবাজিরা, লম্বা ইতিহাস নবীজের রহমত, এটা আমি বোঝানোর জন্য আপনাদের সংক্ষিপ্ত করে বলছি। আল্লাহর রাসূলের ওয়ার্ডার মোতাবেক সকল মানুষ একত্রিত হয়ে গেল, 70 জন কারাবন্দী কাফেরকে সামনে আনা হলো। আল্লাহর রাসূল সর্বপ্রথম আবু বকরকে বললেন, আবু বকর রে, এই 70 জন কাফেরের কেমন বিচার হতে পারে, ও আবু বকর তুমি মত দিয়ে দাও। হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকরের কাছ থেকে যদি ডিসিশন শুনতে চান, এই 70 জন কাফেরের যদি বিচারের রায় শুনতে চান, নবী গো শুনে রাখেন, এরা নানানভাবে অত্যাচার করেছে, এরা কষ্ট দিয়েছে, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এদের বিচার যদি করতে চান, নবী গো জমিনের মধ্যে একটা পাথর রেখে এবং কি তাদের মাথাটা পাথরের উপর রেখে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 20 ফুট দূর থেকে ওজনধারী একটা পাথর তাদের মাথা নিরিখ করে নিক্ষেপ করে দিবেন। পাথরে সংঘর্ষিত হয়ে পাথরের উপর যে মাথা থাকবে, অপর পাথর যখন পড়বে, মাথার মজক চারিদিকে ছড়ে যাবে। তাদের মৃত্যু যদি এইভাবে হয়, আমি আবু বকর খুশি হয়ে যাব। আল্লাহর রাসূল বললেন, আবু বকর রে, ধৈর্য ধরো, তোমার বিচারের রায় আমি গ্রহণ করলাম, ফল দেবো, একটু পরে দাঁড়াও। আল্লাহর নবী এরপর দ্বিতীয় খলিফা হযরতে ওমরকে বললেন, ওমর রে, আবু বকর বিচারের রায় দিয়েছে, তুমি বলো এই 70 জন কাফেরের কেমন বিচার হতে পারে? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমরের পক্ষ থেকে শুনতে যদি চান, এই 70 জন কাফের আমাদের ঠিক মতো নামাজ আদায় করতে দেয় নাই, আমাদের ঠিক মতো কোরআন প্রচার করতে দেয় নাই, আমাদের ঠিক মতো ঘরে স্ত্রীদের সাথে সময় কাটাতে দেয় নাই। নবী গো, এই 70 জনের বিচার যদি শুনতে চান, আমি ওমরের কাছ থেকে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মক্কার জমিনের সবচাইতে দ্রুতগামী ঘোড়া যদি, সবচাইতে দ্রুত রানিং 2টা ঘোড়া নিয়ে আসবেন। শুধু তাই নয়, এই 2টা ঘোড়ার ওরুর সাথে একটা লম্বা দড়ি বাঁধবেন। এই নাস্তিক কাফেরদের একটি পা অপর ঘোড়ার সাথে বাঁধবেন, আর একটি পাও অপর দিকে আর একটি ঘোড়ার সাথে বাঁধবেন, এবং কি সবচাইতে ভারী চাবুক দিয়ে 2টি ঘোড়াকে আঘাত করবেন। রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 2টি ঘোড়া যেদিক সেদিক দৌড়িয়ে চলে যাবে, আরে কাফেরদের গুপ্ত অঙ্গ থেকে ফাটতে ফাটতে মাথা দিয়ে নামে যাবে, শরীর 2 ভাগ হয়ে যাবে। যদি এই বিচার যদি আমি ওমরের টিনতে মানতে চান, এই বিচারের রায় দিলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হযরতে আল্লাহর নবী বললেন, ওমর
বিচারও গ্রহণ করা হলো, কিন্তু ফল পাবে পরে। আল্লাহ রাসূল এবার তৃতীয় খলিফা হযরত ওসমানের কাছে চলে গেলেন। ওসমান রে আবু বকরের বিচারের রায় দিল, ওমরও বিচারের রায় দিল। ওসমান তুমি আমার জামাতা, ওসমান তুমি বলো এই ৭০ জন কাফেরের কি বিচার হতে পারে? হযরত ওসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই ৭০ জন কাফেরের বিচার যদি আমি ওসমানের কাছ থেকে যদি জানতে চান, নবী গো শুনে রাখেন, এই ৭০ জন কাফেরকে সবচাইতে কাঁটাযুক্ত দোরা দিয়ে, চাবুক দিয়ে এই ৭০ জন কাফেরকে যতক্ষণ তারা মৃত্যুবরণ করবে না, আমি ওসমানের বিচার হলো সবচাইতে বড় কাঁটাযুক্ত চাবুক দিয়ে এই ৭০ জন কাফেরকে মৃত্যুর আগ পর্যন্ত তাদের মারতে হবে। রক্তাক্ত হয়ে যাবে, শরীর থেকে চামড়া ছিঁড়ে পড়বে, হাড্ডি বের হয়ে যাবে, মাংস খসে পড়বে। নবী গো, আমি ওসমানের বিচার যদি শুনতে চান, এই বিচার আমি দিয়ে দিলাম। আল্লাহর রাসূল বললেন, ওসমান রে তুমিও ধৈর্য ধরো। এবার আল্লাহর নবী হযরত আলীর নিকট চলে গেলেন, ইসলামের চতুর্থ খলিফা যিনি হযরত আলীর কাছে চলে গেলেন। আলী রে, এই ৭০ জন কাফেরের কেমন বিচার হতে পারে আলী তুমি বলে দাও। হযরত আলী এমন জ্ঞানী কথা অবলম্বন করলেন। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক এক করে আমার ইসলামের ৩টা ভাইয়ের আমি বিচার শুনলাম। নবী গো, যেখানে আপনি রাসূল রয়েছেন, যেখানে আপনি হাবিবুল্লাহ রয়েছেন, যেখানে আপনি নবী রয়েছেন, এবং কি কিয়ামতের ময়দানে ১,২৪,০০০ সকল পয়গম্বরের মুখে মোহর মেরে দেওয়া হবে, সে জায়গাও আপনি ব্যারিস্টারের দায়িত্ব পালন করবেন। নবী গো, আপনি থাকতে কেমনে আমি বিচারের রায় দিই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ৭০ জন বিচারের রায় আমি আলী আপনার উপর ছেড়ে দিলাম। আল্লাহর নবী যে বিচার করে খুশি হবে, আমি আলীও সেই বিচারে খুশি। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, উহুদ যুদ্ধ থেকে ৭০ জন কাফেরকে কারাবন্দী করে আল্লাহর রাসূল একে একে মানে বিচার চাইলেন, মানে ক্ষোভ প্রকাশ করলেন যে আমার ইসলামের যারা খলিফা হবে, আমি রাসূল পর যারা দায়িত্ব পালন করবে, ক্ষমতার দায়িত্ব যারা পালন করবে, এদের রাগ কিরকম, এদের মনের সার্টিফিকেট এই ৭০ জন কাফেরের উপর কেমন, তারা এক একজন এক এক রকম বিচারের রায় দিয়ে দিলেন। এবার ওই ৭০ জন কাফের তারা চিন্তা করতেছে, হায়রে হায়রে অন্যায় করছি, মোহাম্মদকে চিনি নাই, উতবা সাহেবের কথা মতো নামাজ পড়তে গেছে, গরুর পচা বুড়িয়ে এনে দিয়েছি, ঠেসে ধরছি, যুবক করে দিয়ে এদেরকে পাথর মারছি, নানান কাজে আমরা অপব্যবহার, এদের সাথে অত্যাচার করেছি, নির্যাতন করেছি। আজ যদি এদের কথা শুনতাম, আমাদের মৃত্যু এইভাবে হতো না। যে বিচারের রায় দিল, কেউ বলতেছে হয়তো আল্লাহর নবী আবু বকরের রায়টা গ্রহণ করবে, কেউ বলতেছে হয়তো ওমরের রায়টা গ্রহণ করবে, কেউ বলতেছে ওসমানের রায়টা গ্রহণ করবে। কাফেরদের চোখে পানি, তারা কাঁদতে কাঁদতে অজর হয়ে যাচ্ছে যে আজকে আর রেহাই, কথা বলেন, আজকে রেহাই আছে? আচ্ছা, কতক্ষণ তা আল্লাহর রাসূল কোন বিচারটা নিতে পারে? আচ্ছা, আমার আপনার সাথে কেউ যদি অন্যায় আচরণ করে, অপমান করলো, অপদস্থ করলো, আমি আপনি কিন্তু চিন্তা করবো যে ঘুরে কেমনে আমি অপমান করতে পারি। কতক্ষণ? এটা কিন্তু আমাদের সমাজের বৈশিষ্ট্য। আপনাকে যদি থাপ্পড় দেয়, দোষ করেছেন তাও থাপ্পড় দিল, কিন্তু আপনার টাকা আছে, লাঠি আছে, সব কিছু বেশি আছে, দাপট আছে, আপনি বাইশ থেকে এসে বলেন যে তুই একা পাইছিল মারছো, আমার কি গোষ্ঠীর লোক কম আছে? খবর দিয়ে ওদেরকে আঘাত করলেন। কথা বলেন, এটা কি আমাদের দুনিয়ার রীতি নয়? এটা আমাদের আখলাক, এটা আমাদের চরিত্র। কিন্তু কথা বলেন তো, রাসূলের এই চরিত্র, রাসূলের সিরাত মিলাদ ঠিক আছে, রাসূল কি এই আপনার এই অনুকরণ, এই আদেশ নিয়ে আমাদের জীবন গঠন করতে বলছে? কথা বলেন, এইরকম জীবন গঠন করলে চলবে? প্রিয় হাজিরিন, এক একটা সাহাবী এক একটা রকম রায় যখন দিলেন, আল্লাহ রাসূল বললেন দাঁড়াও, হাজার জনতা সকলকেই বললেন দাঁড়াও, হযরত আলী যে বিচারটা দিয়েছে, আমি রাসূল আজ একটা বিচার দেব, সাহাবীরা মেনে নিবে তো? হযরত ওমর, আবু বকর, উসমান সকলেই কলো যে রাসূল যখন বিচার দিবে খারাপ হবে না, আমরা বিচার মানি। আল্লাহ রাসূলের পক্ষ থেকে বোর্ড গঠন করে বিচার আসলো, এই ৭০ জন কাফেরকে আল্লাহর রাসূল খালাস করে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। ৭০ জন কাফেরকে মাফ করে দিল। আমি আপনি হলে কি মাফ করতাম? কতক্ষণ মাফ করতাম? এটা আওয়াজ বাড়িয়ে দিলে কি অসুবিধা হবে? লোকজন কম আছে দেখে কি আপনারা কি রাগ করতেছেন? তাহলে আমরা সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করব যে অত্র গ্রামের মধ্যে না হলেও তো ৫00-৭00 ভোটার আছে,
কথা বলেন নাই শাহাদত ভাই? তাহলে সেখান থেকে ছাঁটাই করে বাছাই করে নমিনেশন হাতে দিয়ে, যেরকম সামনে যে নির্বাচন হবে, বিএনপির এক দল থাকবে, জামাতের এক দল থাকবে, এনসিপির এক দল থাকবে, কথা বলেন থাকবে না? সকলেই আশা করবে যে আমি নমিনেশন পাই, সকলেই আপ্যায়ন চেষ্টা করবে, কাগজ জমা দিবে। সকলেই কি পাবে? এটা আওয়াজ দেন, সকলেই কি পাবে? যে কোনো একজনকে ডিসাইড করে পার্লামেন্ট থেকে, তাদের বৈঠক সভা থেকে একজনকে নির্বাচনের প্রতীক দেওয়া হবে, একজনকে দাড়িপাল্লা দেওয়া হবে, একজনকে ধানের শীষ দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? তো এইরকম শত শত মানুষের মধ্য থেকে ছাঁটাই করে একজনকে নমিনেশন দেওয়া হবে। সেই রকম আল্লাহ পাক অত্র গ্রামের মধ্য থেকে হাজারো লোকের মধ্য থেকে ছাঁটাই করে বাছাই করে জান্নাতের টিকিট, জান্নাতের নমিনেশন আল্লাহ পাক যাদেরকে ধরিয়ে দিয়ে এই মাহফিলে বসার তৌফিক দিয়েছেন, সে আল্লাহর শুকরিয়া যদি জোরে আদায় করে অসুবিধা আছে? আওয়াজ দেন, অসুবিধা আছে? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে সকলেই পড়ে আলহামদুলিল্লাহ। যে রাসূলকে কেন্দ্র করে আজকের এই মাহফিল, সেই রাসূলের প্রতি আমরা দরুদ ও সালাম আদায় করি। সকলেই পড়ি সাল্লাল্লাহু, আর একটু জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আজকের মাহফিলটা কি জন্য আয়োজন করা হয়েছে? অন্য দিনের এই বাবাজিরা তোমরা কথা বলো না, তোমাদের আওয়াজ যদি মঞ্চে আসে কথা বলার ডিসপ্লে হারিয়ে যাবে। তোমরা একটু চুপ থাকো, সংক্ষিপ্ত সময় আল্লাহ যেন খাস কিছু কথা বলার তৌফিক দেয়। সকলে ফিরে আমিন। আজকের এই মাহফিলটা কিন্তু অন্য মাহফিলের চেয়ে ভিন্ন, নাকি কথা বলেন? যখন সগলহাটের মাহফিল দেন, যে সগলহাট নতুন মসজিদকে কেন্দ্র করে বিশাল তাফসিরুল কোরআন মাহফিল, আর আজকের মাহফিলের অর্থ হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিল। যেরকম আল্লাহু আকবার। আচ্ছা, পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিল এইটা বললে আমাদের কি কোনো সমস্যা আছে? আওয়াজ দেন, আমাদের কি অ্যালার্জি আছে? এক শ্রেণীর আলেম আছে, দেখবেন পবিত্র ঈদে মিলাদুন মাহফিল তারা মানতে চায় না। আমি সংক্ষিপ্ত আপনাদের সাথে একটু আলোচনা করে নেই মাসোয়ারা, যে এটা বলা যাবে কি যাবে, যেহেতু কষ্ট করে আমরাও কামেল কমপ্লিট করছি ফিকার উপর, তাহলে দুই একটু মাসলা তো আমরাও জানি, নাকি কথা বলেন? তে আচ্ছা, ঈদ শব্দের অর্থ কি? আনন্দ। ঈদ শব্দের অর্থ কি? তাহলে ঈদ শব্দের অর্থ আনন্দ। আর ঈদে মিলাদুন নবী, মিলাদ শব্দের অর্থ রাসূলের জন্ম বৃত্তান্ত, রাসূলের কিয়াম, রাসূলের সিরাত, নাকি কথা বলেন? সাহাবীদের আলোচনা। তাহলে কিন্তু দেখেন টোটাল একটা অর্থ দাঁড়াচ্ছে ঈদে মিলাদুন নবী মানে আমরা খুশি হয়েছি নবীর আগমনে। জোরে কোন মারহাবা। আমরা খুশি হইনি যে রাসূলের আগমনের মাধ্যমে আল্লাহ পাক দুনিয়ার অন্ধকারকে কাটিয়ে জান্নাতের পথটা একেবারে সোজা করে দিয়েছে। কথা বলেন, দেয়নি? জান্নাতের পথ সোজা করে দেয়নি? তাহলে ঈদে মিলাদুন নবী বলতে কি কোনো অসুবিধা আছে? এখানে কোনো শিরকি কথা আছে? কোনো হারামে কথা আছে? কোনো মুস্তাহাব কথা, মাখরু কথা কিছুই নাই। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে রাসূলের জন্ম বৃত্তান্ত, সাহাবীদের জীবনী, রাসূলের সিরাত। যেহেতু রাসূল জন্মগ্রহণ করেছে এই জন্য আমরা খুশি। কথা বলেন, খুশি নয়? শুধু আমরা নয়, আল্লাহ পাক দুনিয়াতে যা সৃষ্টি করেছিলেন সবাই রাসূলের প্রতি খুশি হয়েছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আসুন আমি ভূমিকা বেশি টানবো না। আজকের মাহফিল, অত্র মাহফিলের যিনি সভাপতি, আল্লাহ পাক তেনাকে কবুল করে নিক। যারা আয়োজন করলো যুবক ছেলেরা, কথা বলেন, যুবক নয়, ছোট্ট ছোট্ট বাচ্চারা, আমি দেখে খুবই খুশি হয়েছি। আল্লাহ পাক যেন এদেরকে তালহা জুবাইরের সাথে হাসর নাসর করাই। জোরে কোন আমিন। ওই সকল যে সকল সন্তানরা আজকের এই মাহফিলের আয়োজন করেছে তাদের বাপ মা বড়ই ধন্য। আজকের এই সওয়াব বাপ মা যদি মারা যায় তাদের কবরে আল্লাহ পৌঁছে দিবার, একবার বলেন আমিন। তো প্রিয় হাজিরিন, আলোচনার যেদিকে যাচ্ছি, যে এই ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে, রাসূলের জন্মকে কেন্দ্র করে আমরা আনন্দ করব, খুশি করব, অসুবিধা আছে? এই আনন্দ খুশির কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছে যে আমার নবীকে জন্মকে কেন্দ্র করে ও দুনিয়ার মানুষ তোমরা খুশিতে মাতোয়ারা হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন,
কুল বিফাদলিল্লাহি, হে নবী, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, নবী গো, তামাম দুনিয়ার মানুষকে আপনি বলে দেন, তাদের মধ্যে আপনি ওয়াজ করে দেন, কুল বিফাদলিল্লাহি, আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে উদ্দেশ্য করে বলা হলো। আল্লাহ পাক নিজেই বলেছেন, নবী গো বর্ণনা করে দেন, ফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, মানুষের মধ্যে আমি দুইটা আলো পাঠিয়েছি, দুইটা জিনিস পাঠিয়েছি, এই দুইটা জিনিসকে ধরে যেন তারা আনন্দ উৎসব তারা যেন পালন করে। রাসূলুল্লাহ, প্রথমত আনন্দে উৎসবের বৈশিষ্ট্য হচ্ছে ফাবিযালিকা ফালইফরাহু। ফাবিযালিকা, এমন একটি কিতাব আমি দিয়েছি মানুষের মধ্যে, যে কিতাব অন্ধকারের পথ থেকে মানুষকে জান্নাতের পথে নিয়ে যাবে, যে কিতাব মানুষকে জান্নাতের দিকে ডাকবে, যে কিতাব যদি মানুষ মেনে নেয়, ওই বান্দার গোটা জীবনের চরিত্রের সাথে আর কোনো ভয় থাকবে না, তিনি জান্নাতি হয়ে যাবে। নবীকে এক নম্বর আনন্দের কারণ হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে ফাবিযালিকা, তাদেরকে একটি স্পষ্ট কিতাব দিয়েছি। ফালইফরাহু, শুধু তাই নয়, নবীকে বলে দেন, ফালইফরাহু দ্বারা এক নয়, দুই নয়, 12 জন মুফাসসির কিরাম তাফসীরগণ একই বর্ণনা দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফালইফরাহু দ্বারা আমি কোরআনের সাথে এই কোরআনটা যার উপর নাজিল করেছি, নবীকে আপনার উপর নাজিল করেছি, আর আপনাকে দুনিয়াতে দিয়েছি অন্ধকারের পথ থেকে জান্নাতের পথকে ক্লিয়ার করার জন্য। আমি আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি। নবী গো, এই দুইটা জিনিস পেয়ে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, দুনিয়ার সকল মানুষ যেন এই দুইটা জিনিস নিয়ে তারা যেন দুনিয়াতে মাতোয়ারা হয়ে যায়, তারা যেন খুশিতে যেন আত্মহারা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই অর্ডার কার কথা বলেন তো? আমার আল্লাহর। তাই বলে এই খুশি মানে কিন্তু ডোল ডাগুরি বাইরে নাচ গান করে এই খুশি। এই খুশি মানে আজকের এই মাহফিল যে রাসূল এই দিন, এই রজনীতে সুবে সাদিকের সময় দুনিয়াতে তিনি এসেছেন, তার আসার মাধ্যমে আল্লাহ পাক অন্ধকারকে কাটিয়ে দিয়েছেন, জান্নাতের পথ একেবারে সোজা করে দিয়েছেন। এই দিনকে কেন্দ্র করে যদি আমরা খুশি হই, দুনিয়ার এক শ্রেণীর মানুষ বেজাত হতে পারে, কিন্তু এই দিনকে খুশি করে, এই দিনকে স্মরণ করে যদি আমরা রাসূলের সিরাত নিয়ে যদি আলোচনা করি, আমার আল্লাহ আমাদের উপর খুশি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ এমন একটা নবী আমরা পেয়েছি, এমন একটা রাসূলকে আল্লাহ পাক দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, আল্লাহ পাঠিয়েছেন, যে নবী আমাদের জন্য রহমত। কথা বলেন, রহমত নয়? আওয়াজ দেন, আমাদের জন্য রহমত নয়? দুনিয়ার কোনো নেতা খ্যাতা যাই বলেন, কিয়ামতের ময়দানে আমার আপনাদের জন্য যে সুপারিশ করবে, এরকম গ্যারান্টি আছে? কথা বলেন, আছে? কোনো নেতা কি বলতে পারবে যে আমাকে ভোটটা দিও, আমি দলিলে স্ট্যাম্পে আমি সই করে দিলাম, কিয়ামতের ময়দানে আমি তোমাকে সাহায্য করবো? কেউ বলতে পারবে? এবং কি কোনো আজ পর্যন্ত কোনো পীর বলতে পারবে না যে কিয়ামতের ময়দানে আমি তোমাকে বাঁচিয়ে নেব। কিন্তু এমন একটা রাসূল আল্লাহ পাক দুনিয়াতে আমার আপনার জন্য পাঠিয়েছেন, যে নবীকে আল্লাহ পাক দুই জগতেরই বাদশাহ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল কি দুই জগতেরই বাদশাহ নয়? আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। হে নবী, এমন একটি রাসূল করে আপনাকে দুনিয়াতে প্রেরণ করলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এমন একটা নবী করে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি। নবী গো, শুধু দুনিয়াতে নয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাফসীরগণ বলেছেন, এখানে আল্লাহ পাক আলম দিলেই চলতো, শুধু দুনিয়ার জন্য আপনি রহমত আল্লাহ পাক তা দেননি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন দিয়েছেন। নবী গো, দুনিয়াতে যেরকম আপনি আমার বান্দা, আপনার উম্মতের জন্য দুনিয়াতে যেরকম রহমত স্বরূপ দুনিয়াতে এসেছেন রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই একইভাবে কিয়ামতের ময়দানেও আপনি উম্মতের জন্য রহমত স্বরূপ উত্তোলন হবেন। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে বোঝা যাচ্ছে যে রাসূল আমাদের ছাড়া কোনো জায়গায় থাকবে? কথা বলেন, থাকবে? কোনো জায়গায় আল্লাহর রাসূল আমাদের ছাড়া থাকবে না।
আর সেই রাসূলের জন্মদিন যদি আমরা পালন করি, অসুবিধা আছে? এটা আওয়াজ দেন, অসুবিধা আছে? এখন আসুন রাসূলের জন্মতে যাই। আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন 1 নয় 2 নয় 12টি মুহাদ্দিসে কেরাম, 12টি ইমামের মত রয়েছে রাসূল 12ই রবিউল আউয়াল সুবে সাদিকের সময় দুনিয়াতে এসেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি এখন মৃত্যু নিয়ে বলেন, ওফাত নিয়ে বলেন, এটাতে হাজারো আলেমের মতভেদ রয়েছে, হাজারো আলেমের মতভেদ রয়েছে। কেউ বলেছেন আল্লাহ রাসূল 6ই রবিউল আউয়াল দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করেছেন, কেউ বলেছে 11 তারিখে, কেউ বলেছেন 13 তারিখে, কেউ বলেছেন 12 তারিখে, আবার কেউ বলেছেন 20 তারিখে। তার মানে এই মতটা নিয়ে একটি সংকোচ রয়েছে। কি রয়েছে? কিন্তু রাসূল যে 12ই রবিউল আউয়াল দুনিয়াতে এসেছে, এটা একেবারে নির্দ্বিধায় 1 নয় 2 নয় 12 জন আলেম, 12 জন মুহাদ্দিস বলেছেন আল্লাহ রাসূল 12ই রবিউল আউয়াল দুনিয়াতে এসেছেন। জোরে কোন মারহাবা। এই রাসূল আসার মাধ্যমে আমাদের জান্নাতের পথটা একেবারে সোজা, কথা বলেন, সোজা হয়নি? জান্নাতের পথ সোজা হয়ে গেছে। আল্লাহ পাক বলে দিয়েছেন, ওহে দুনিয়ার মানুষ, আমি রাসূল তোমাদের মধ্যে পাঠিয়েছি, প্রেরণ করেছি, তোমাদেরকে দিয়েছি আমার রাসূলের দেখানো পথে। আমার রাসূলের অনুগত্য যদি তোমরা করতে পারো, আমার রাসূলের মিলাদ সিরাত যদি তোমরা মানতে পারো, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ দুনিয়াতে থাকতেই তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে থাকতেই জীবনের গুনাহ মাফ করে দেব। বিশ্বাস হয়? কথা বলেন, বিশ্বাস হয়? আল্লাহ পাক এটাও কোরআনুল কারীমের মধ্যে কোট করেছে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ আল্লাহু গফুরুর রহিম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, হে নবী বলে দেন, যারা আমি আল্লাহর মহব্বত পেতে চাই, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, যারা আমি আল্লাহকে সরাসরি যারা পেতে চায়, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চাই, নবী গো তাদেরকে ঘুরিয়ে দিন, তাদেরকে বলে দিন, ফাত্তাবিউনি, অবশ্যই আমি আল্লাহর পূর্বে, ইউহিব্বুকুমুল্লাহ, অবশ্যই আমি আল্লাহ তোমাদের মাঝে অর্ডার করে দিলাম, আমি আল্লাহর পূর্বে আমার রাসূলকে ভালোবেসে নাও, তোমরা অনুগত্য করো, অনুসরণ করো। আমার রাসূলকে যদি মহব্বত করতে পারো, আমার রাসূলের ইত্তেবা যদি, অনুসরণ যদি করতে পারো, তাকে যদি তোমাদের কাজে কর্মের সাথে যদি বাস্তবে যদি মিলিয়ে যদি নিতে পারো, আমি আল্লাহ কথা দিলাম, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের দুনিয়ায় থাকতে যুনুবাকুম, তোমাদের জীবনে যত গুনাহ থাকবে আমি আল্লাহ পাক সব গুনাহ তোমাদের মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দুনিয়াতেই সব গুনাহ মাফ করে দিবে। প্রিয় হাজিরিন, সেই রাসূল আমরা পেয়েছি, আমরা নবী পেয়ে ধন্য। কথা বলেন, খুশি না খুশি? শুধু আমরা নয়, তামাম দুনিয়ার মাখলুকাত নবী পেয়ে খুশি। ইহুদি বলেন, নাসারা বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, তারা সকলেই জানেন যে আল্লাহ রাসূল দুনিয়াতে এসেছে বিধায় আমরা দুনিয়াতে চলতে পারছি, ফিরতে পারছি, ঘুরতে পারছি, খাইতে পারছি। কিন্তু বাপদাদার পৌত্তলিক ধর্মের জন্য যদিও তারা মানে, তারা বিশ্বাস করে, মানে মুখে স্বীকৃতি দিয়ে বাস্তবের সাথে মিলিয়ে নেয় না। হাজিরিন, সেই রাসূলের সিরাত সম্পর্কে আজ আলোচনা, সেই রাসূলের মিলাদ সম্পর্কে আলোচনা, সেই রাসূলের জন্মকে নিয়ে আজ আলোচনা। যে নবী আমার আপনাদের জন্য কষ্ট করলেন, যে নবী আমাদের জন্য ছিল রহমত। কথা বলে রহমত নয়, যে নবী আগমনের ফলে যার বাস্তব প্রমাণ দিয়েছেন মা হালিমাতুস সাদিয়া, তিনি বলেছেন, ও দুনিয়ার মক্কা মদিনাবাসী, তোমরা শুনে রাখো, আমি যে ঘোড়াটা নিয়ে গিয়েছিলাম, আমার ঘোড়াটা ছিল একেবারে দুর্বল। এতিম ছেলে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বালককে আমার ঘোড়ায় চড়ানোর সাথে সাথেই আমার ঘোড়া সাবল হয়ে গেল, সবচাইতে দ্রুতগামী ঘোড়া হয়ে গেল। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে দুর্বল ঘোড়া সবল হয়ে গেল। আর শুধু তাই নয়, আমি হালিমার বাগানে, খেজুর বাগানে খেজুর আসতো না। মানুষের যদি 1 থেকে 2 বার অধিক খেজুর আসতো, আমার আসতোই না। গাছগুলো ছিল একেবারে নরকঙ্কল, তার গাছগুলো ফুল আসতো না, ফুল আসতো তো মুকুল বাসতো না, ফল ধরতো না। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে যেদিন থেকে আমি ঘরে নিয়ে এসেছি, আমার বাগানের খেজুর আল্লাহর রহমতে আর ফুরায়নি। জোরে কোন সুবহানাল্লাহ। আর শুধু তাই নয়, আমার যে
বকরির মধ্যে দুগ্ধহীন বকরির মধ্যে দুধ ছিল না, আমি মুহাম্মদকে নেওয়ার সাথে সাথেই আমার বকরির মধ্যে আমার বকরির স্তনে দুধে ভরপুর হয়ে গেল। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে রাসূল কত বড় রহমত আমাদের জন্য। আমরা এক শ্রেণীর মানুষ আছি এইটাই বুঝি, কথা বলেন বুঝি? ভাইরা আমার, বাবাজিরা আমার, রাসূল কত বড় রহমতের নবী। রাসূল তার উম্মতের জন্য কত দয়াবান। রাসূল দুনিয়ার মানুষের জন্য কত বড় নিয়ামত। আল্লাহর রাসূল উহুদ যুদ্ধের জন্য সেনাপতি নিযুক্ত করে সাহাবীদের যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলেন। সাহাবীরা উহুদ যুদ্ধে তারা বিজয় ছিনিয়ে আনলেন এবং কি তারই সাথে উহুদ যুদ্ধের ময়দান থেকে ৭০ জন কাফেরকে তারা কারাবন্দী করে নিয়ে আসলেন। আল্লাহর রাসূলের সামনে ৭০ জন কারাবন্দীকে এনে যখন হাজির করা হলো, সাহাবীরা বললেন, হে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ৭০ জন কাফের নাস্তিক বেঈমানের বিচার হবে। এই মদিনার বুকে তামাম দুনিয়াবাসী দেখবে এদেরকে কারাবন্দী করা হয়েছে। আল্লাহর রাসূল বললেন, ও আমার সাহাবী ওমর, ঠিক আছে, এই ৭০ জন কাফেরের বিচার করা হবে। এদের বিচার করা হবে আগামীকাল বাদ জুমা পর সকল মানুষের সামনে এদের বিচার করা হবে। তোমরা ধৈর্য ধরো। আমি এটাই বোঝাবো আপনাদের, রাসূল আমাদের জন্য কত বড় নিয়ামতদারী, রাসূল আমাদের জন্য কত বড়ই রহমত। শুধু আমরা মুসলমান নয়, কাফের নাস্তিক বিধর্মী যারা, তারাও বুঝতে পেরেছে নবী আমাদের জন্য রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। বাইরে আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবী হযরত ওমরকে বললেন, ওমর, আগামীকাল বাদ জুমা পরে ৭০ জন কাফেরের বিচার করা হবে, তোমরা প্রস্তুত থেকো। আল্লাহর রাসূল বাদ জুমা পর এই ৭০ জন কাফেরকে একত্রিত করল আর চারিদিকে ঢোল ডাগর বাজিয়ে প্রচার করে দিল, আগামীকাল বাদ জুমা পর এই ৭০ জন কাফেরের হাজার হাজার মানুষের সামনে তাদের বিচার হবে, তাদের বিচার করা হবে। এই ৭০ জন কাফেরের সামনে তাদের, একজন আজানের উত্তর দিয়ে, এই ৭০ জন কাফেরের সামনে তাদের বিচার করা হবে। সকলে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা এটি মহাব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মা টাইম অনুযায়ী যান, শোয়া নামাজের আগে 8:10 শেষ হবে, আজান দিয়ে নামাজ পড়ো।
প্রিয় হাজিরিন, আসলে রাসূলের সিরাত, রাসূলের জন্ম নিয়ে যদি কেউ আলোচনা করতে চায়, কথা বলেন তো গোটা জিন্দেগিতে শেষ করতে পারবে? আমার মতো তুচ্ছ আলেম তো নয়। তা আমার পরে যারা আলোচনা করবে অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচক, বিশেষ করে হযরত মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন আল ফারুকী ভাই ইসলামের জন্য অনেক খাটাখাটনি করছে। মিলাদ কিয়াম নিয়ে অনেক রিসার্চ করে তার কাছে মিলাদ কিয়াম, ঈদে মিলাদুন নবী সম্পর্কে বড় বড় প্রমাণ দলিল তার কাছে আছে। আল্লাহ পাক কবুল করুক, সকল বলে আমিন। যাই হোক, যে কথা বলতেছিলাম, যেমন একটা রাসূল আমরা পেয়েছি যে নবী শুধু আমাদের জন্য দয়াশীল নয়, যে রাসূল ছিল গোটা আরবের জন্য, গোটা বিশ্বের জন্য রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। গোটা বিশ্বের জন্য রহমত। যে নবী তার উম্মত একটাও জান্নাতে না যাওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ, কথা বলেন, করবে? প্রবেশ করবে না। বুখারীর হাদিসের মধ্যে এসেছে যে হযরত মূসা কালিমুল্লাহ, তিনি জান্নাতের কিয়ামতের ময়দানে দেখবেন যে কালিমুল্লাহ নামে জান্নাত রয়েছে, মানে যারা আল্লাহর সাথে কথা বলেছে। এই কালিমুল্লাহ জান্নাত লেখা দেখে মূসা কালিমুল্লাহ তিনি মনে করবেন যে আল্লাহ পাক এই জান্নাতটা আমার জন্য সাজিয়েছেন। তিনি কালিমুল্লাহ লেখা দেখে তিনি জান্নাতের দিকে দৌড়িয়ে চলে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের দিকে দৌড়িয়ে যখন চলে যাবে, জান্নাতের সামনে একটা ব্যারিকেড হবে, তখন ফেরেশতারা তার সামনে দাঁড়াবে। তখন মূসা কালিমুল্লাহ বলবে, কি ব্যাপার, তোমরা কি আমাকে চেনো না? আমি কে জানো নাকি? আমি মূসা কালিমুল্লাহ, যিনি কোনো ফেরেশতার মাধ্যমে নয়, সরাসরি আল্লাহ পাকের সাথে কথা বলেছি। আর এই জান্নাত তো আল্লাহ আমার জন্যই বানিয়েছেন। এই জান্নাত আমাকে যেতে দাও, তোমরা জান্নাতের গেটের থেকে সরো। জোরে কোন আল্লাহু আকবার। আমি এইটি আপনাদের বোঝাবো যে আখিরি জামানার উম্মত হয়ে আমাদের দাম কত। এবার মূসা কালিমুল্লাহ যখন এই কথা বলবে, তখন ফেরেশতারা বলবে, এই জান্নাত আপনার নয়। তখন মূসা কালিমুল্লাহ বলবে, তোমরা কি পাগল হইছো? ওই যে দেখো জান্নাতের গেটের সাথে লেখা আছে যে এই জান্নাতটা হচ্ছে মূসা কালিমুল্লাহর জন্য আল্লাহ পাক এই জান্নাতটা বানিয়েছেন। যেহেতু কালিমুল্লাহ লেখা রয়েছে, আর একমাত্র 1,24,000 যত পয়গম্বর ছিল তার মধ্যে একমাত্র কালিমুল্লাহ ডিগ্রি দিয়েছে আল্লাহ আমাকে। ফেরেশতারা তোমরা সরো বলতেছি, আমাকে রাগিও না, জান্নাতে প্রবেশ করতে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে মূসা নবী জান্নাতে যাওয়ার জন্য যখন তাড়াহুড়া করবে, ফেরেশতাদের সাথে এক পর্যায়ে যখন তর্কে বিতর্কে জড়িয়ে যাবে, আল্লাহ পাক ডাকতে বলবে, মূসা রে, আমার ফেরেশতাদের সাথে কেন তর্ক করো? মূসা পয়গম্বর তখন বলবে, আল্লাহ, এই জান্নাতের সাথে লেখা রয়েছে কালিমুল্লাহ, আর দুনিয়াতে একমাত্র ডিগ্রি তো কালিমুল্লাহ আমি মূসা নবী ছিলাম। এই জান্নাতের মধ্যে আমি প্রবেশ করতে চাই, কিন্তু ফেরেশতারা ঢুকতে দেয় না। আপনি তাড়াতাড়ি বলে দেন, এই কালিমুল্লাহ জান্নাতের মধ্যে আমি প্রবেশ করতে চাই। আল্লাহ পাক ডাকতে বলবে, মূসা রে, জান্নাতের মধ্যে তুমি কালিমুল্লাহ লেখা দেখছো মূসা, এই কালিমুল্লাহ মানে তুমি না। ও মূসা, এই জান্নাত আমি আল্লাহ তোমার জন্য বানাই নাই। এই কালিমুল্লাহ জান্নাত আমার আখিরি নবীর উম্মতের জন্য আমি আল্লাহ পাক পার্সোনাল হিসেবে বানিয়ে রেখেছি। আর এই কালিমুল্লাহ জান্নাতের মধ্যে একমাত্র আমার হাবিবে সরওয়ার তার উম্মতগণ এই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে মূসা পয়গম্বর বলবে, আল্লাহ, আখিরি জামানার নবীর এত কেন দাম? আল্লাহ পাক বলবে, মূসা রে, 1,24,000 যত পয়গম্বর আমি দুনিয়াতে প্রেরণ করেছিলাম, আদম ছিল সফিউল্লাহ। আদম আমি আল্লাহকে খুশি করার জন্য সর্বদা সর্বক্ষণ আদম ব্যস্ত থেকেছে। এ মূসা, তার পরপরই ডিগ্রি প্রাপ্ত নবী ইব্রাহিম খলিলুল্লাহ, তিনিও আমার আল্লাহকে খুশি করার জন্য ব্যস্ত থেকেছে।
এ মুসা, তারপরে তুমি কালিমুল্লাহ, তুমিও খুশি করার জন্য আমাকে ব্যস্ত থেকেছো। শুধু তাই নয়, ঈসা রুহুল্লাহ, তিনিও খুশি করার জন্য আমাকে ব্যস্ত থেকেছে। ও মুসা, শুধু তাই নয়, 1,24,000 যত পয়গম্বরকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি, সকল নবী আমি আল্লাহকে খুশি করার জন্য তারা সর্বদা কাজে নিয়োজিত থেকেছে মুসারে। কিন্তু মুসা, তুমি জানো নি, একমাত্র আমি আল্লাহ সহ আমার তামাম সৃষ্টিকুল, আমার ফেরেশতা যত রয়েছে সকল ফেরেশতা সহ আমি আল্লাহ পাক, আমার পুরো সৃষ্টিকুল সকলেই মিলে একমাত্র হাবিবুল্লাহকে আমি আল্লাহ খুশি করার জন্য সর্বদা ব্যস্ত থেকেছি। জোরে কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। সেই নবীর উম্মত আমরা, যে রাসূলকে আল্লাহ খুশি করার জন্য ব্যস্ত থেকেছে। ও মুসা, এই আখিরি জামান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি আল্লাহ পাক এত সুন্দর জান্নাত, আমি তার উম্মতের জন্য এত সুন্দর জান্নাত বানাইছি। মুসা বলবে, আল্লাহ জান্নাত বানাইছো ঠিক আছে, তাহলে কেন জান্নাতের সাথে কালিমুল্লাহ তুমি লিখেছো, আর বিস্তারিত বর্ণনা করে দাও। আল্লাহ পাক বলবে, মুসারে, ও মুসা, আমি আল্লাহ পাক দুনিয়াতে আমি নবী পাঠিয়েছিলাম এবং কি তার সাথে ফাবিজালিক একটা কিতাব দিয়েছিলাম, স্পষ্ট কিতাব কোরআনুল কারীম আমি আমার নবীর উপর নাজিল করেছিলাম। আর বলে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যারা এই কোরআন অবসর টাইমে, যারা ফাঁকা সময় পেয়ে যারা দোকানে বসবে না, চাষটালে বসবে না, রাস্তাঘাটে বসে তারা মিটিং করবে না, সময় নষ্ট করবে না, যখনই সময় পাবে তারা কোরআনের সাথে সম্পর্ক করে নেবে, কোরআনটা তারা তেলাওয়াত করবে। মুসারে, এই কোরআন যারা তেলাওয়াত করেছে, যারা কোরআন পড়েছে, যারা কোরআন মেনেছে, যারা কোরআন ধরেছে, যারা কোরআন অনুযায়ী জীবন করেছে, যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য যারা চিন্তা ভাবনা করেছে, সমাজ কোরআন দিয়ে পরিচালনা করার জন্য যারা চিন্তা করেছে, পরিবার যারা কোরআন দিয়ে চালানোর জন্য যারা চিন্তা ভাবনা করেছে, মুসারে, এই কালিমুল্লাহ জান্নাত আমি আল্লাহ পাক সেই সকল বান্দার জন্য, আমার নবীর উম্মতের জন্য রেখে দিয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে এই নবী আমাদের জন্য কত বড় রহমত। শুধু নবী আমাদের জন্য নয়, ইহুদিদের জন্যও ছিল রহমত। যে উহুদ যুদ্ধের ইতিহাস আমি টেনেছি, আল্লাহর রাসূল ওমরকে বললেন, ওমর রে, বাদ জুমা পরে 70 জন ইহুদির বিচার হবে, এই মক্কা মদিনার সকল লোকের সামনে ঢোল ঢালক পিটিয়ে তোমরা প্রচার করে দাও, বাদ জুমা পর কাফেরদের বিচার হবে, নাস্তিকদের বিচার হবে হাজার হাজার জনতার সামনে। এই কথা যখন প্রচার করে দেওয়া হলো, ইহুদি যারা ছিল এবং কি যারা ইমানদার ছিল, তারা চিন্তা করলেন, মুহাম্মদ এদের ধরেছে, এরা ঠিক মতো নামাজ পড়তে দেয় নাই, এরা ঠিক মতো যাকাত আদায় করতে দেয় নাই, এরা আল্লাহর পথে চলতে দেয় নাই, এরা কোরআনের বাধা করেছে, কোরআন প্রচার করতে বাধা করেছে। এদেরকে যখন আটকাইছে, যখন হাজার হাজার মানুষের সামনে যখন বিচার হবে, নিশ্চিত এদেরকে শুলে চড়িয়ে মারা হবে। মানুষজন দেখার জন্য তারা ছুটে চলে আসলো। এবার যখন সকলেই আসলো, বাবাজিরা, লম্বা ইতিহাস, নবীজির রহমত, এটা আমি বোঝানোর জন্য আপনাদের সংক্ষিপ্ত করে বলছি। আল্লাহর রাসূলের অর্ডার মোতাবেক সকল মানুষ একত্রিত হয়ে গেল। 70 জন কারাবন্দী কাফেরকে সামনে আনা হলো। আল্লাহর রাসূল সর্বপ্রথম আবু বকরকে বললেন, আবু বকর রে, এই 70 জন কাফেরের কেমন বিচার হতে পারে, ও আবু বকর তুমি মত দিয়ে দাও। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকরের কাছ থেকে যদি ডিসিশন শুনতে চান, এই 70 জন কাফেরের যদি বিচারের রায় শুনতে চান, নবী গো শুনে রাখেন, এরা নানানভাবে অত্যাচার করেছে, এরা কষ্ট দিয়েছে, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এদের বিচার যদি করতে চান, নবী গো জমিনের মধ্যে একটা পাথর রেখে এবং কি তাদের মাথাটা পাথরের উপর রেখে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 20 ফুট দূর থেকে ওজনধারী একটা পাথর তাদের মাথা নিক্ষেপ করে দিবেন। পাথরে সংঘর্ষিত হয়ে
পাথরের উপর যে মাথা থাকবে, অপর পাথর যখন পড়বে মাথার মজক চারিদিকে ছড়ে যাবে। তাদের মৃত্যু যদি এইভাবে হয় আমি আবু বকর খুশি হয়ে যাব। আল্লাহর রাসূল বললেন, আবু বকর রে ধৈর্য ধরো, তোমার বিচারের রায় আমি গ্রহণ করলাম, ফল দেবো, একটু পরে দাঁড়াও। আল্লাহর নবী এরপর দ্বিতীয় খলিফা হযরতে ওমরকে বললেন, ওমর রে, আবু বকর বিচারের রায় দিয়েছে, তুমি বলো এই ৭০ জন কাফেরের কেমন বিচার হতে পারে? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমরের পক্ষ থেকে শুনতে যদি চান, এই ৭০ জন কাফের আমাদের ঠিক মতো নামাজ আদায় করতে দেয় নাই, আমাদের ঠিক মতো কোরআন প্রচার করতে দেয় নাই, আমাদের ঠিক মতো ঘরে স্ত্রীদের সাথে সময় কাটাতে দেয় নাই। নবী গো, এই ৭০ জনের বিচার যদি শুনতে চান আমি ওমরের কাছ থেকে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মক্কার জমিনের সবচাইতে দ্রুতগামী ঘোড়া, যদি সবচাইতে দ্রুত রানিং 2টা ঘোড়া নিয়ে আসবেন। শুধু তাই নয়, এই 2টা ঘোড়ার উরুর সাথে একটা লম্বা দড়ি বাঁধবেন। এই নাস্তিক কাফেরদের একটি পা অপর ঘোড়ার সাথে বাঁধবেন, আর একটি পাও অপর দিকে আর একটি ঘোড়ার সাথে বাঁধবেন, এবং কি সবচাইতে ভারী চাবুক দিয়ে 2টি ঘোড়াকে আঘাত করবেন। রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 2টি ঘোড়া যেদিক সেদিক দৌড়িয়ে চলে যাবে, আর এই কাফেরদের গুপ্ত অঙ্গ থেকে ফাড়তে ফাড়তে মাথা দিয়ে নামে যাবে, শরীর 2 ভাগ হয়ে যাবে। যদি এই বিচার যদি আমি ওমরের টিনতে মানতে চান, এই বিচারের রায় দিলাম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হযরতে আল্লাহর নবী বললেন, ওমর, তোমার বিচারও গ্রহণ করা হলো, কিন্তু ফল পাবে পরে। আল্লাহর রাসূল এবার তৃতীয় খলিফা হযরত ওসমানের কাছে চলে গেলেন। ওসমান রে, আবু বকরের বিচারের রায় দিল, ওমরও বিচারের রায় দিল। ওসমান, তুমি আমার জামাতা, ওসমান তুমি বলো এই ৭০ জন কাফেরের কি বিচার হতে পারে? হযরত ওসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই ৭০ জন কাফেরের বিচার যদি আমি ওসমানের কাছ থেকে যদি জানতে চান, নবী গো শুনে রাখেন, এই ৭০ জন কাফেরকে সবচাইতে কাঁটাযুক্ত দোরা দিয়ে, চাবুক দিয়ে এই ৭০ জন কাফেরকে যতক্ষণ তারা মৃত্যুবরণ করবে না, আমি ওসমানের বিচার হলো সবচাইতে বড় কাঁটাযুক্ত চাবুক দিয়ে এই ৭০ জন কাফেরকে মৃত্যুর আগ পর্যন্ত তাদের মারতে হবে, রক্তাক্ত হয়ে যাবে, শরীর থেকে চামড়া ছিঁড়ে পড়বে, হাড্ডি বের হয়ে যাবে, মাংস খসে পড়বে। নবী গো, আমি ওসমানের বিচার যদি শুনতে চান, এই বিচার আমি দিয়ে দিলাম। আল্লাহর রাসূল বললেন, ওসমান রে, তুমিও ধৈর্য ধরো। এবার আল্লাহর নবী হযরত আলীর নিকট চলে গেলেন, ইসলামের ৪র্থ খলিফা যিনি হযরত আলীর কাছে চলে গেলেন। আলী রে, এই ৭০ জন কাফেরের কেমন বিচার হতে পারে, আলী তুমি বলে দাও। হযরত আলী এমন জ্ঞানী কথা অবলম্বন করলেন। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক এক করে আমার ইসলামের 3টা ভাইয়ের আমি বিচার শুনলাম। নবী গো, যেখানে আপনি রাসূল রয়েছেন, যেখানে আপনি হাবিবুল্লাহ রয়েছেন, যেখানে আপনি নবী রয়েছেন, এবং কি কিয়ামতের ময়দানে 1,24,000 সকল পয়গম্বরের মুখে মোহর মেরে দেওয়া হবে, সে জায়গাও আপনি ব্যারিস্টারের দায়িত্ব পালন করবেন। নবী গো, আপনি থাকতে কেমনে আমি বিচারের রায় দিই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ৭০ জন বিচারের রায় আমি আলী আপনার উপর ছেড়ে দিলাম। আল্লাহর নবী যে বিচার করে খুশি হবে, আমি আলীও সেই বিচারে খুশি। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, উহুদ যুদ্ধ থেকে ৭০ জন কাফেরকে কারাবন্দী করে আল্লাহর রাসূল একে একে মানে বিচার চাইলেন, মানে ক্ষোভ প্রকাশ করলেন যে আমার ইসলামের যারা খলিফা হবে, আমি রাসূল পর যারা দায়িত্ব পালন করবে, ক্ষমতার দায়িত্ব যারা পালন করবে, এদের রাগ কিরকম, এদের মনের সার্টিফিকেট এই ৭০ জন কাফেরের উপর কেমন, তারা এক একজন এক এক রকম বিচারের রায় দিয়ে দিলেন। এবার ওই ৭০ জন কাফের তারা চিন্তা করতেছে, হায়রে অন্যায় করছি, মোহাম্মদকে চিনি নাই, উতবা সাহেবের কথা মতো নামাজ পড়তে গেছে, গরুর পচা বুড়িয়ে এনে দিয়েছি, ঠেসে ধরছি, যুবক করে দিয়ে এদেরকে পাথর মারছি, নানান কাজে আমরা অপব্যবহার, এদের সাথে অত্যাচার করেছি, নির্যাতন করেছি। আর যদি এদের কথা শুনতাম, আমাদের মৃত্যু এইভাবে হতো না। যে বিচারের রায় দিল, কেউ বলতেছে হয়তো আল্লাহর নবী আবু বকরের রায়টা গ্রহণ করবে, কেউ বলতেছে হয়তো ওমরের রায়টা গ্রহণ করবে, কেউ বলতেছে ওসমানের রায়টা গ্রহণ করবে।
কাফেরদের চোখে পানি, তারা কানতে কানতে অজর হয়ে যাচ্ছে যে আজকে আর রেহাই, কথা বলেন আজকে রেহাই আছে? আচ্ছা কতক্ষণ তা আল্লাহর রাসূল কোন বিচারটা নিতে পারে? আচ্ছা আমার আপনার সাথে কেউ যদি অন্যায় আচরণ করে, অপমান করলো, অপদস্থ করলো, আমি আপনি কিন্তু চিন্তা করবো যে ঘুরে কেমনে আমি অপমান করতে পারি, কতক্ষণ? এটা কিন্তু আমাদের সমাজের বৈশিষ্ট্য। আপনাকে যদি থাপ্পড় দেয়, দোষ করেছেন তাও থাপ্পড় দিল, কিন্তু আপনার টাকা আছে, লাঠি আছে, সব কিছু বেশি আছে, দাপট আছে, আপনি বাইশ থেকে এসে বলেন যে তুই একা পাইছিল মারছো, আমার কি গোষ্ঠীর লোক কম আছে? খবর দিয়ে ওদেরকে আঘাত করলেন, কথা বলেন এটা কি আমাদের দুনিয়ার রীতি নয়? এটা আমাদের আখলাক, এটা আমাদের চরিত্র। কিন্তু কথা বলেন তো রাসূলের এই চরিত্র, রাসূলের সিরাত মিলাদ ঠিক আছে, রাসূল কি এই আপনার এই অনুকরণ, এই আদেশ নিয়ে আমাদের জীবন গঠন করতে বলছে? কথা বলেন এইরকম জীবন গঠন করলে চলবে? প্রিয় হাজিরিন, এক একটা সাহাবী এক একটা রকম রায় যখন দিলেন, আল্লাহ রাসূল বললেন দাঁড়াও, হাজার জনতা সকলকেই বললেন দাঁড়াও, হযরত আলী যে বিচারটা দিয়েছে আমি রাসূল আজ একটা বিচার দেব, সাহাবীরা মেনে নিবে তো? হযরত ওমর, আবু বকর, উসমান সকলেই কলো যে রাসূল যখন বিচার দিবে খারাপ হবে না, আমরা বিচার মানি। আল্লাহ রাসূলের পক্ষ থেকে বোর্ড গঠন করে বিচার আসলো, এই ৭০ জন কাফেরকে আল্লাহর রাসূল খালাস করে দিল, জোরে কোন সুবহানাল্লাহ। ৭০ জন কাফেরকে মাফ করে দিল। আমি আপনি হলে কি মাফ করতাম? কতক্ষণ মাফ করতাম? এই যে বিগত ১৭টা বছর ১৬টা বছর স্বৈরশাসী শাসক ফেসিবাদী সরকার যে অত্যাচার করছে, কতক্ষণ তো বিএনপির চাইতে তো আমার মনে হয় জামাতের আলেম গুণে বেশি জেলে, কতক্ষণ? আমরা চাইলে এখন প্রত্যেকটা আমেরিকান নেতার কাছ থেকে পঙ্কানুপঙ্কানু হিসাব নিতে পারতাম, কথা বলেন পারতাম না? আজও চোখের সামনে আমেরিকান নেতা ঘোরে, কোন জামাতের আলেম, কোন জামাতের কর্মী, কোন জামাতের সদস্য, সাপোর্ট গ্রহণকারী এরকম সদস্য দেখছেন ওই আমেরিকার লোককে টাকা করছে দাঁড়ায় যায় চাপ করতে, দাঁত খুলে দেবো, কতক্ষণ বলছে? এটা কারণ আমরা জানি কোরআনের নৈতিক জ্ঞান নীতি যার মধ্যে থাকবে, এইরকম খেলাফত, এইরকম আচরণ তার মধ্যে হবে। আমরা চাইলে কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে পারতাম, কিন্তু আমাদের দরজা খুলে দেওয়া যায়, আসো তোমরা ভুল করেছো, যদি শুধরে নিতে পারো, আল্লাহর নবী যদি উহুদ যুদ্ধে যদি ৭০ জন কাফেরকে মাফ করতে পারে, আমরাও দুনিয়ার বুকে ফ্যাসিবাদী সরকারের সাপোর্টকারীদের মাফ করতে দিতে পারি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আর একদল আছে তারা চায়। প্রিয় হাজিরিন, যাই হোক, এই যে আল্লাহর নবী মাফ করে দিলেন, এবার তারা বললেন যে হায়রে মুহাম্মদ চাইলে আমাদের উপর রায় দিতে পারতো, শুলে ছেড়ে মারতে পারতো, আল্লাহ রাসূল খালাস করে দিয়েছেন, একজনও নড়ে না, একজনও জায়গা থেকে নড়ে না। আল্লাহ রাসূল বললেন কি ব্যাপার, তোমাদের তো খালাস করে দিয়েছি, যাও তোমরা তোমাদের স্ত্রী বাল বাচ্চা বিবির কাছে চলে যাও। ৭০ জন কাফের বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে তুহিদ্দুর রহমত, আপনি যে রহমতের নবী, এতদিন শুনেছি নবী গো, বাস্তবে তার আচরণ পাইনি। আমাদের নেতা উতবা সাহেবা, মুগিরা, আবু তালেব, আবু জাহেল আমাদের নানান কথা বলে আমাদের কর্ণকোহরের মধ্যে আপনার নামে বিষ ঢেলে দিয়েছিলেন রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আজ যদি ৭০ জন মুসলমান কোন সংখ্যাযুক্ত লোককে যদি আমাদের নেতারা পেত, নবী গো তারা কখনো ছেড়ে দিত না। আপনি এমন একটা বিচার করলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা ৭০ জন কাফের আর দেরি করতে চাই না, আপনার হাতে হাত রেখে আমরা ৭০ জন কাফের যারা রয়েছি আমরা সকলে ঈমান গ্রহণ করে মুসলমান হতে চাই, জোরে কোন সুবহানাল্লাহ। হাজিরিন, এটা ছিল রাসূলের নীতি, এটাই ছিল রাসূলের ধর্ম, এটাই ছিল রাসূলের সিরাত, এটাই ছিল রাসূলের মিলাদ, যে আল্লাহর রাসূল মাফ করে দিয়েছেন, গুনাহকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহর নবী যাকে মাফ করেছেন, আল্লাহ তাকে মাফ, কথা বলেন, করে দিয়েছে কিনা? প্রিয় হাজিরিন, আসুন আমরা রাসূলের ইত্তেবা করব, রাসূলের দেখানো পথে চলবো। আল্লাহ যেন আজকে রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে, রাসূলের জন্মকে কেন্দ্র করে আমাদের তামাম জীবনের গুনাহ যেন মাফ করে দেয়।